নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো দেবাদিদেব মহাদেবের নাম রামেশ্বর হলো কি করে, এই রামেশ্বর শব্দের মূল অর্থ কি, এছাড়া ভগবান রাম যে রাম সেতু নির্মাণ করেছিলেন, রাম সেতু নির্মাণের যে পাথর, সে পাথর যে জলে ভেসে থাকে, সেই পাথর কেন জলে ভেসে থাকতো তারও কিছু দুর্লভ তথ্য আজকে আমরা জানবো। আমাদের শাস্ত্রের দুর্লভ দুর্লভ তথ্যগুলি, অজানা তথ্যগুলি জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন এবং শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে আপনারা বুঝতে পারবেন রাম সেতুর সেই পাথর কেনই জলে ভেসেছিল আর দেবাদিদেব মহাদেবের নাম রামেশ্বর হলো কি করে, রামেশ্বর শব্দের মূল অর্থ কি। তো শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন, খুব ছোট্ট করে বলছি, মূল তথ্যগুলি আজকে আমরা জেনে নেব। মাতা সীতা যখন হরণ হয়ে যায়, রাম বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে শেষে সুগ্রীব, জাম্বুবান, অঙ্গদ, হনুমান সবাই এবং পুরো বানর সেনা যখন সমুদ্রের পাড়ে এসে পৌঁছালেন, এই বিশাল সমুদ্র পার করবেন কি করে সেটাই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হলো সেটাই। তো শ্রোতা ভক্তরা, সেই সময় সেখানে বিভীষণও এসে হাজির হয়েছিলেন। বিভীষণ শ্রীরামচন্দ্রকে বললেন, প্রভু আপনি বরং সমুদ্রদেবের কাছে প্রার্থনা করুন যেন সে পুরো বানর সেনা নিয়ে যাওয়ার জন্য একটি রাস্তা তিনি দিয়ে দেন। সমুদ্রদেবের কাছে আপনি প্রার্থনা করুন কিভাবে পুরো বানর সেনা নিয়ে সমুদ্র পার করে ও পারে যাওয়া যায়। তো শ্রোতা ভক্তরা, সে সময় লক্ষণ বলেছিল যে প্রার্থনা করার কি আছে, রঘুবংশীরা কখনো কারো কাছে প্রার্থনা বা কিছু চায় না, তারা কেবল দিয়ে থাকে, তাই প্রার্থনা করার কিছু নেই। সোজাসুজি হলো বান নিক্ষেপ করা, বান মেরে পুরো সমুদ্রের জলকে শুকিয়ে দিলেই আমরা ওপারে চলে যেতে পারবো। কিন্তু রাম তাতে সায় দিলেন না। তখন রাম বিভীষণকে বললেন যে তোমরা তো আকাশপথে চলাফেরা করতে পারো, তো সেই বিদ্যা আমাদের এই বানর সেনাকে দাও, তারা যেন আকাশপথে ওপারে চলে যেতে পারে। তখন বিভীষণ বললেন, প্রভু এই বিদ্যা বানর সেনারা আয়ত্ত করতে পারবে না, এই বিদ্যা সাত্ত্বিক নয়, যারা অসুর, যারা রাক্ষস, একমাত্র তারাই এই বিদ্যা গ্রহণ করতে পারে। তখন রাম বিভীষণকে বলল, তাহলে উপায়? তখন বিভীষণ বলল, আপনি একবার সমুদ্রদেবের কাছে রাস্তা চেয়েই দেখুন না। সেই অনুসারে শ্রী রামচন্দ্র সমুদ্রদেবের কাছে প্রার্থনা করবার জন্য সেখানে হনুমানকে বললেন, তুমি একটি কুশাসন বিছিয়ে দাও। কুশাসন বিছিয়ে দিলে সমুদ্রদেবের দিকে, পূর্ব দিকে মুখ করে শ্রী রামচন্দ্র সমুদ্রদেবের নামে তপ শুরু করলেন। তপ শুরু করার আগে শ্রী রামচন্দ্র সমুদ্রদেবকে বললেন, আমি অন্ন জল ত্যাগ করে আপনার উপাসনা করতে বসলাম, আপনি দয়া করে আমাকে রাস্তা দিন যাতে আমি পুরো বানর সেনা নিয়ে ও পারে যেতে পারি। এই বেলা যখন তিনি তপ শুরু করলেন, একদিন, দুদিন, 3 দিন যখন হয়ে গেল, তখনও যখন সমুদ্রদেব দেখা দিলেন না, তখন লক্ষণ বলল যে 3 দিন হয়ে গেল, এখনো সমুদ্রদেব দেখা দিলেন না। প্রার্থনা করার কিছু নেই, বান নিক্ষেপ করাই হচ্ছে মূল লক্ষ্য, এক টঙ্কারেই তার কান খাড়া হয়ে যাবে। তখন শ্রীরামচন্দ্রের ধ্যান ভঙ্গ হলো। তিনি 3 দিন অন্ন জল ত্যাগ করে সমুদ্রদেবের কাছে প্রার্থনা করছিলেন একটি রাস্তা পাওয়ার জন্য, কিন্তু সমুদ্রদেব দেখা না দেওয়াতে শ্রীরামচন্দ্রের ভীষণ ক্রোধ হলো। তিনি উঠে পড়লেন, সেখান থেকে উঠে পড়ে তিনি লক্ষণকে আহ্বান করলেন, লক্ষণ তুমি আমার তীর ধনুক নিয়ে আসো, আজ আমি এই সমুদ্রকে ব্রহ্মাস্ত্র মেরেই শুকিয়ে দেব। যে সমুদ্রকে আমারই পূর্বপুরুষ রাজা সাগর সাহায্য করেছিল, আজ সেই সাগর আমার পূর্বপুরুষের সেই সাহায্যের কথা ভুলে গেছে। শ্রীরামচন্দ্রকে তিনি অবহেলা করছেন। এই বলে শ্রীরামচন্দ্র তার ধনুকে ব্রহ্মাস্ত্রকে আহ্বান করলেন। ব্রহ্মাস্ত্র আহ্বান করার পরে তিনি যখনই সেটা নিক্ষেপ করবেন, তখন সাথে সাথে সমুদ্র থেকে সমুদ্রদেব উঠে আসে। তিনি ত্রাহিমাম করতে করতে শ্রীরামচন্দ্রের পায়ে এসে পড়ে। তিনি বলেন, আমাকে ক্ষমা করুন প্রভু, আমি যা করেছি সে তো আপনারই দেওয়া স্বভাব। আমার এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে 5 তত্ত্ব, প্রধান যে 5 তত্ত্ব, এই 5 তত্ত্বের মূল স্বভাব তো আপনি সৃষ্টি করেছেন। আর এই স্বভাব থেকে আমি যদি এখন বেরিয়ে যাই, তাহলে তো জগতের ভারসাম্য নষ্ট হবে। আর আজ যদি আপনি এই তীর দিয়ে পুরো সমুদ্রের জলকে শুকিয়ে দেন, তবুও তো এই পৃথিবী সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এবং পুরো পৃথিবীতে প্রলয় নেমে আসবে। হে প্রভু, আপনি ডেকেছেন ঠিকই, কিন্তু আমি আসিনি, এটাও আমার ভুল। কিন্তু প্রভু, আপনি শুধুই আমাকে শুকিয়ে দেওয়ার জন্য ব্রহ্মাস্ত্রকে আহ্বান করেছেন। আপনি তো চাইলে পুরো বানর সেনাকে নিয়েই
ওপারে চলে যেতে পারেন। আপনি চাইলে কি না করতে পারেন? তাহলে কেন আপনি আমাকে শুকানোর জন্য ব্রহ্মাস্ত্র আহ্বান করলেন? এর কথা শুনে শ্রীরামচন্দ্র মৃদু হাসলেন। দেবকে বললেন, নিশ্চয় এই 5 তত্ত্বের মধ্যে এক তত্ত্ব যদি তার স্বভাবকে নষ্ট হয়, তাহলে পুরো জগৎ সংসারের ভারসাম্য নষ্ট হবে। তুমি যা করেছো ঠিকই করেছো। তখন শ্রীরামচন্দ্র সমুদ্রদেবকে বললেন, তবে আমি এত বড় বানর সেনাকে নিয়ে কিভাবে আমি ওই পারে যাব? তখন সমুদ্রদেব বললেন, খুব মন দিয়ে শুনবেন এখানে শ্রোতা ভক্তরা, খুবই দুর্লভ তথ্য। আমরা তো অনেকেই জানি যে পাথরের মধ্যে রাম নাম লিখে দেওয়াতে পাথর হালকা হয়ে যায়, আর সে পাথর সমুদ্রে ফেলে দেওয়াতে সে পাথর ভেসে থাকে। কিন্তু এই তথ্যটা কি সম্পূর্ণ সঠিক? কতটা সঠিক? আজকে আমি আমার এই কথার মধ্যে আপনাদের আমি জানাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। সমুদ্রদেব তখন বললেন, হে প্রভু, আপনার যে বানর সেনা, 2 জন বানর সেনা রয়েছে, নল আর নীল, এরা 2 জন তো বিশ্বকর্মার ঔরস পুত্র। তাদের নির্মাণ কার্যে খুবই পটু। তারা যে নির্মাণ একবার করবে, সে নির্মাণ এই বিশ্ব সংসারে কেউ করতে পারবে না। এই যে নল আর নীল বানরদের সেনাপতি, এরা 2 জন ছোটবেলায় খুবই দুষ্ট ছিল। এরা 2 জন প্রায় সময় মুনি ঋষিদের আসবাবপত্র, নানান জিনিসপত্র, জগাদির অনেক কিছু তারা তুলে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে দিত। আর এইভাবে ফেলতে বলে মুনি ঋষিদের অনেক সময় অনেক কার্যে বিঘ্ন ঘটত। তাই মুনি ঋষিরা নল আর নীলকে তো কিছু বলেনি, কিন্তু তারা নল নীলকে অভিশাপ দিয়েছিলেন যে তারা তাদের হাত দিয়ে যে জিনিস জলে ফেলবে সেই জিনিস কখনো ডুববেই না। আর সেই কারণে পরবর্তীকালে নল আর নীল যখনই যজ্ঞের বা পূজার বা মুনি ঋষিদের কোনো জিনিস জলে ফেলে দিত, সেই জিনিস কখনো ডুবতই না। আর এরই ফলে নল আর নীল জলের মধ্যে সেই ভাসমান জিনিস দিয়ে নানান কিছু সৃষ্টি করত। তা দেখে মুনি ঋষিদের ভীষণই ভালো লাগতো। তা এই যে নল আর নীল যে অভিশপ্ত হয়ে রয়েছে, এই অভিশাপের ফলে তারা চাইলেই পাথর যদি সমুদ্রে ফেলে, সে পাথরও ডুববে না। হে প্রভু, এই নল নীলের এই অভিশাপকে আপনি আশীর্বাদ রূপে নিন, আর তাদের 2 জনকে দিয়ে আপনি একটি সেতু নির্মাণ করুন, যে সেতুর উপর দিয়ে পুরো বানর সেনা নির্বিঘ্নে ওপারে চলে যেতে পারবে। এ কথা শুনে শ্রীরামচন্দ্র খুবই খুশি হলেন। কিন্তু তিনি বললেন, সমুদ্রদেব, আমি তো ব্রহ্মাকে আহ্বান করেছি, আর ব্রহ্মাস্ত্রর আহ্বানের একটি দিক রয়েছে। যখন ব্রহ্মাস্ত্রকে আহ্বান করা হয়, তাকে ছাড়তে হয়। যদি না ছাড়া হয়, তবে তাকে পুনরায় সে ফিরে আসে না। তা আমি এই বাণ কোন দিকে ছাড়ব? তখন সমুদ্রদেব বললেন, হে প্রভু, আপনি এই বাণ আমারই সমুদ্রের উত্তর দিশায় ছাড়ুন। সেখানে অনেক দানবের বাস। তারা কোনো মাঙ্গলিক কার্যই করে না, তারা ভীষণ অত্যাচারী। তারা আমার জলকে নিয়েও অনেক আকাজ কুকাজ করে যাচ্ছে। আপনি বরং সে দিশায় ছাড়ুন। তখন শ্রীরামচন্দ্র সেই ব্রহ্মাস্ত্র উত্তর দিশায় চালিয়ে সমুদ্রদেবকে বললেন, হে সমুদ্রদেব, এই বাণ উত্তর দিশায় গিয়ে সেখানকার সব কিছু ধ্বংস করে সেখানে এক মরুভূমির সৃষ্টি করবে। আর সেই মরুভূমিতে এমন ভেষজ উৎপন্ন হবে, সেই ভেষজ মানুষেরই উপকারে লাগবে। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল? এবার আপনারা বুঝে নিন সমুদ্রের তীর থেকে উত্তর দিশা কোন দিকে। সেই দিকেই শ্রীরামচন্দ্র ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন, আর সেই জায়গা সম্পূর্ণ মরুভূমি হয়ে গেছিল, আর সেখানে অনেক ভেষজও পাওয়া যায়। তো শ্রোতা ভক্তরা, এই যে দুর্লভ তথ্যটি, এখান থেকে বোঝা যায় যে কোন মরুভূমিতে প্রচুর পরিমাণে ভেষজ পাওয়া যায়। তো শ্রোতা ভক্তরা, এরপরে শ্রীরামচন্দ্র নল আর নীলকে আদেশ দিলেন, তোমরা নির্মাণে এত পটু, কিন্তু তোমরা কেন চুপচাপ ছিলে? এতক্ষণ কেন কিছু বলনি? তখন নল আর নীল বললেন, আমরা খুব দুষ্ট ছিলাম বলে আমাদের মাতা আমাদেরকে খুবই আগলে রাখতো। যখন আমরা বুঝতে শিখলাম, তখন আমাদের মাতা আমাদেরকে বলেছিল, তোমাদের যত গুণ সব গুণ লুকিয়ে রাখবে। যখন কেউ তোমাদের গুণ জানতে চাইবে বা দেখতে চাইবে, তখনই তাকেই দেখাবে, নচেত কখনো কাউকে তোমাদের গুণ দেখাবে না। সেই কারণে প্রভু আমরা চুপ ছিলাম। আপনি আদেশ করুন প্রভু, আমরা 2 জন কি করতে পারি? তখন শ্রী রামচন্দ্র বললেন, এই পার থেকে 400 ক্রোশ
পর্যন্ত একটি সেতু নির্মাণ করতে হবে, আর সে সেতু তোমাদের দুজনকেই নির্মাণ করতে হবে। তখন নল আর নীল বললেন, যথাজ্ঞা প্রভু, এই সেতু বানানোতে আমাদের কোনো অসুবিধাই হবে না। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল নল আর নীল নিজে হাতে যে পাথর সমুদ্রে ফেলবে সেই পাথরই ভাসবে, অন্য কারো ফেলা পাথর ভাসবে না। সেই অনুসারে নল আর নীলকে সাহায্য করার জন্য সমস্ত বানর সেনা নল আর নীলের সামনে পাথর এনে দিচ্ছিল, আর নল আর নীল সেই পাথর সমুদ্রে ফেলে ফেলছিল, তা ভেসে থাকতো। এর মূল কারণ ছিল নল আর নীল অভিশপ্ত ছিল, এটাই ছিল মূল কারণ। তো শ্রোতা ভক্তরা, আর যতদিন ধরে সেই রাম সেতু নির্মাণ হতে থাকে ততদিন ধরে শ্রীরামচন্দ্র দেবাদিদেব মহাদেবের পূজা করতে থাকেন। আর তার পূজার মূল উদ্দেশ্যই ছিল এই বিশাল সেতু নির্মাণ যেন নির্বিঘ্নে হয়। তাই সেই সমুদ্রের ধারে তিনি শিবলিঙ্গের পূজা করছিলেন, আর সেই পূজা একদিকে রাম সেতু নির্মাণ হচ্ছিল, আরেকদিকে শ্রীরামচন্দ্র দেবাদিদেব মহাদেবের পূজা করছিলেন। পূজা করতে করতে তখন হনুমান এসে শ্রীরামচন্দ্রকে নমস্কার দিয়ে বলল, প্রভু, সম্পূর্ণ 100 যোজন এই সেতু নির্মাণ কার্য শেষ হয়েছে এবং এই সেতুর উপর দিয়ে পুরো বানর সেনা ওপারে চলে যেতে পারবে, এতটাই সুন্দর হয়েছে। এই কথা শুনে শ্রীরামচন্দ্র খুবই খুশি হলেন। তিনি তখন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বললেন, সবই উনার ইচ্ছা, উনি আজকে আমাদেরকে সাহায্য করেছেন বলেই এই সেতু নির্মাণ হতে পেরেছে। তাই তখন শ্রীরামচন্দ্র দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বললেন, হে মহাদেব, আপনিই হলেন আমার স্বামী, আজ আপনি চেয়েছেন বলে এত বড় সেতু নির্মাণ হয়েছে, আর যেই সেতুর উপর দিয়ে পুরো বানর সেনাকে আমি ওই পারে নিয়ে যেতে পারবো। শ্রীরামচন্দ্র এরপরে বললেন, হে প্রভু, আপনার তো অনেক নাম, আজ আমি আপনাকে একটি নাম দিতে চাই। আজ আমি আপনাকে রামেশ্বর নাম দিলাম, অর্থাৎ যিনি রামের ঈশ্বর তিনি রামেশ্বর। এরপরে শ্রীরামচন্দ্র নমস্কার দিয়ে বলেন, শ্রী রামেশ্বর মহাদেব। তখন সমস্ত সেনারা শ্রীরামচন্দ্রের মতন একস্বরে বলল, শ্রী রামেশ্বর মহাদেব। এরপরে শ্রীরামচন্দ্র রামেশ্বর নাম দেওয়াতে তখন হনুমান জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো দেবাদিদেব মহাদেবের নাম রামেশ্বর রাখলেন, এই রামেশ্বরের মূল অর্থ কি? তখন শ্রী রামচন্দ্র কি বললেন, খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা। রামেশ্বর ঈশ্বরাহ সা রামেশ্বরা, অর্থাৎ যিনি রামের ঈশ্বর তিনি রামেশ্বর। এ কথা শুনে মহাদেব তার নিজের স্থান থেকে রামের এই কথাটি শুনতে পেলেন। তিনি তখন তার পাশে বসে থাকা উমাকে বললেন, দেখো, যিনি আমার ঈশ্বর তিনি আমার নাম দিলেন রামেশ্বর, তাও আবার মানে করলেন উল্টো। তিনি বললেন, যিনি রামের ঈশ্বর তিনি রামেশ্বর। তখন উমা বললেন, হে প্রভু, তবে আপনি বলুন রামেশ্বর কথাটির সঠিক অর্থ কি? তখন দেবাদিদেব মহাদেব বললেন, রাম ঈশ্বর ঐশ্ব সা রামেশ্বরা, রাম ঈশ্বরই ঐশ্ব রামেশ্বরা। দেবাদিদেব মহাদেব হাসলেন। উমা তখন জিজ্ঞাসা করলেন, তাটির অর্থ কি প্রভু? তখন মহাদেব বললেন, রাম যার ঈশ্বর তিনি রামেশ্বর। তো শ্রোতা ভক্তরা, রাম বললেন যিনি রামের ঈশ্বর তিনি রামেশ্বর, আর মহাদেব বললেন রাম যার ঈশ্বর তিনি রামেশ্বর। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল, অর্থাৎ যতদিন রাম সেতু নির্মাণ হয়েছিল ততদিন রাম দেবাদিদেব মহাদেবের পূজা করেছিলেন, আর রাম সেতু নির্মাণ শেষে তিনি দেবাদিদেব মহাদেবের নাম দিলেন রামেশ্বর। তবে অর্থ দুটো, বিচার আপনারা করবেন। আর এই মন্দির আপনারা আজও সেখানে গেলে দেখতে পাবেন, শ্রী রামেশ্বর মন্দির। অর্থাৎ সেখানে রামের মন্দির নয়, বিষ্ণুর মন্দির নয়, শ্রী রামেশ্বর অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মন্দির। এরপরে সেই সেতু সম্পূর্ণ নির্মাণ হয়ে গেলে তখন জাম্বুগান বললেন, প্রভু, এই সেতুতে সর্বপ্রথম আপনি থাকুন, আর সম্পূর্ণ বানর সেনা আমরা আপনার পেছন পেছন আসব। সেই অনুসারে শ্রী রামচন্দ্র সবার প্রথম সেই সেতুকে নমস্কার দিয়ে সেতুর ওপর পা রাখলেন, আর রামচন্দ্রের পা ধুইয়ে দেবার জন্য মাঝে মাঝে সমুদ্রতে তার জলের ছাটা শ্রী রামচন্দ্রের পায়ে স্পর্শ করতে থাকলেন। তো শ্রোতা ভক্তরা, কত বড় রাম সেতু নির্মাণ হয়েছিল? 100 যোজন অর্থাৎ 400 ক্রোশ, বিশাল বড় সেতু, যে মানের বৈজ্ঞানিকরাও
এরকম সেতু নির্মাণ করতে পারবেন না, বা তারা এখনো সেরকম টেকনোলজি তাদের হাতে নেই। আর তাদের হাতেই এমনও টেকনোলজি নেই যা দিয়ে পুরো সমুদ্রের জলকে শুকিয়ে দিতে পারবেন। অর্থাৎ সেই সময় এমন কোনো টেকনোলজি ছিল যার দ্বারা পুরো সমুদ্রের জলকে শুকিয়ে দেওয়া যায়। বর্তমানে এখনো বিজ্ঞানীরা হয়তো সেরকম কিছু আবিষ্কার করতে পারেনি। পাথর কিন্তু এমনি এমনি ভেসে থাকেনি, পাথর ভেসেছিল, নল আর নীল অভিশপ্ত ছিল যে তারা যাই ফেলুক জলে তা ভেসেই থাকবে। সেই কারণে নল আর নীল বড় বড় পাথর সমুদ্রে ফেলেছিল, আর সেই পাথর সমুদ্রে না ডুবে ভেসেছিল। এটাই ছিল মূল কথা। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল? অতি দুর্লভ ও অজানা তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর ভালো লাগলে একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন। নমস্কার।